নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকে আজ সিপিআইএম দলের পক্ষ থেকে ৮ দফা দাবির ভিত্তিতে একটি গণ ডেপুটেশন প্রদান করা হয়। কদমতলা আরডি ব্লকের বিডিও সঞ্জীব দেবনাথের কাছে এই দাবিগুলো পেশ করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, বর্তমান কদমতলা বিধায়ক ইসলাম উদ্দিন, প্রাক্তন বিধায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে যে ৮ দফা দাবি উত্থাপন করা হয় তার মধ্যে অন্যতম ছিল এক, প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে যেন দলীয় স্বার্থে একতরফাভাবে পরিচালিত না হয়। দুই, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের কাজ যেন শুধুমাত্র পঞ্চায়েত ভিত্তিক না করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়। তিন, গ্রামীণ রাস্তার সংস্কারের ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ বহু রাস্তার বেহাল দশা হয়েছে। চার, বিদ্যুৎ দপ্তরের নতুন প্রিপেইড কার্ড ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে। পাঁচ, বিজেপি শাসনে পরিবর্তনের পর থেকে পঞ্চায়েতগুলিতে যে দুর্নীতি শুরু হয়েছে তা রোধ করতে হবে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই গণ ডেপুটেশনকে কেন্দ্র করে কদমতলা ব্লক চত্বরে সিপিআইএম এর বিশাল সংখ্যক সমর্থকদের সমাগম দেখা যায়। প্রথমে এক বিশাল মিছিল করে তাঁরা ব্লক চত্বরে পৌঁছান এবং পরবর্তীতে দাবি পেশ করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অধিকাংশ মানুষ আজকে নিরন্ন, কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু নাই। এই কথাগুলোই আমরা কদমতলা বিডিও সাহেবরে কইছি, দুর্নীতি রাস্তাটা বন্ধ করেন। রেগার শ্রম দিবসের কাজ করছেন দিনমজুর, ক্ষেতমজুররা, সে এবার পৌষ সংক্রান্তি উদযাপন করতে পারে নাই অর্থের অভাবে। আপনারা রেগার মজুরি দেন নাই কেন হইব? আমাদের প্রতিশ্রুতি দিছে বিজেপি জোট সরকার ক্ষমতা এলে 200 দিনের কাজ, 340 টাকার মজুরি। আর এবারকার বাজেটে জনস্বার্থ বিরোধী যে বাজেট, সেই বাজেটে এই রেগার বরাদ্দ কমায় দিছে। শ্রম দিবস কমে যাব স্বাভাবিকভাবেই। কাজ পাইবেন কোথায়? শিল্প নাই, কারখানা নাই। এই রাজ্যের মধ্যে গত 7 বছরে কিছু করে নাই তারা। লুটের রাজত্ব কায়েম করা ছাড়া কিছুই করেন নাই। এই পরিস্থিতির মধ্যে আমরা প্রত্যেকটা পঞ্চায়েত ধৈরা ধৈরা যে সমস্ত দুর্নীতি চলছে, আর সিপিএম এর নেতৃত্বে যে সমস্ত পঞ্চায়েতগুলা পরিচালিত হইতেছে, সেখানে কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, পঞ্চায়েত প্রধানদের, পঞ্চায়েত মেম্বারদের কিভাবে উপেক্ষা করা হইতেছে, আমরা সমস্ত তথ্য তুলে ধরছি। এবং বিডিও সাহেব আমাদেরকে আশ্বস্ত করছেন, আমরা যে বিষয়গুলো তুলে ধরছি সমস্ত বিষয়ে তিনি সুষ্ঠু ব্যবস্থা প্রণয়ন করার জন্য তিনি চেষ্টা করবেন। আমরা আশাবাদী। অনেকগুলো বিষয়ে তিনি চেষ্টা করছেন, তথ্য দিছেন। আমরা যে তথ্য জানতে চাই সেই তথ্য দিছেন, রেগা সম্পর্কেও তথ্য দিছেন। এবং আমাদের একজন এলআই স্কিমের অপারেটর গত 2023 সালের বিধানসভা নির্বাচনের পরদিন থেকে তিনি আক্রান্ত হয়েছেন দৈহিকভাবে। তার কাজ কাইরা নিছে। তাকে বলা হয়েছে যদি বিজেপির যোগদান সভায় যোগ দেয় তাহলে তার কাজ ফিরে দিও। সে কইছে আমি মেরুদণ্ড বিক্রি করবো না। নীতি, নৈতিকতা, মূল্যবোধ আমি ধ্বংস করতে পারুম না। মতাদর্শকে আমি ছাড়তে পারুম না। প্রয়োজনে আমি ইট ভাঙ্গা খামু। আমরা সেই বিষয়টা তুলে ধরছি এবং আমরা জানাইছি, এটা হুঁশিয়ারি না, আমরা জানাইছি আমাদের এলআই প্রজেক্টের যিনি অপারেটর সঞ্জিত দাস, আমরা কইছি যদি আমরা আপনাকে জানাইলাম যদি এর মধ্যে উনার বেতন ভাতা, বকেয়া বেতন ভাতা সহ তাকে কাজে যদি কাজ করার সুযোগ দেওয়া না হয় তাহলে আমরা আদালতে শরণাপন্ন হমু। বিষয়টা জানাই দিছি।